হ্যালো এভরিওয়ান, সরলরেখার লেকচারে সবাইকে স্বাগতম। এই ক্লাসে তোমাদের বইয়ের সরলরেখা চ্যাপ্টারের প্রথম অধ্যায় 3.1 টাইপ ভিত্তিক ম্যাথ করাবো। যারা সরলরেখার বেসিকের 2টা ক্লাস করছে তাদের এই ক্লাসে যেসব টপিক পড়াবো ওগুলো বুঝতে একটু সুবিধা হবে। আর তোমরা যারা ক্লাস করো নি তারা এই ক্লাসে যা বলবো তা মনোযোগ দিয়ে শুনবা, আর ক্লাসটা মনোযোগ দিয়ে করলে আশা করি সব টপিকে তোমরা বুঝতে পারবা। আর তোমরা যদি বেসিক জানতে চাও সরলরেখার, নিচে ডেসক্রিপশনে ওই 2টা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারো। চলো আর কথা না বেরিয়ে ক্লাসটা শুরু করা যাক। তোমাদের বইয়ে সরলরেখা চ্যাপ্টারের প্রথম অধ্যায় 3.1 যে টাইপ ভিত্তিক ম্যাথ আছে ওইখানে প্রথম 2টা টাইপ কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট আর পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করা, এই 2টা টাইপ আমি প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ লেকচার 2তে ভালোভাবে করিয়েছিলাম। এই লেকচারে এই 2টা টাইপ করাবো না, টাইপ 3 থেকে স্টার্ট করব। এই কথাটা শুনে আবার তোমরা ক্লাস ছেড়ে চলে যেও না। তোমরা এই ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো আর মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ক্লাসটা মনোযোগ দিয়ে করলে যা পড়াবো আশা করি তোমরা ভালোভাবে পারবা। এগুলো টাইপ 1 আর টাইপ 2তে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করা আমরা দেখছি। এখন টাইপ 3 এবং 4-এ কার্তেশীয় সমীকরণ থেকে কীভাবে পোলার সমীকরণ আর পোলার সমীকরণ থেকে কীভাবে কার্তেশীয় সমীকরণে কনভার্ট করা যায় ওগুলোই আমরা দেখব। এখানে দেখো আমি বোর্ডে 4টা সমীকরণ লিখছি। এখান থেকে 2টা হলো কার্তেশীয় সমীকরণ আর 2টা হলো পোলার সমীকরণ। তোমাদের চিনে আগে বুঝতে হবে কোনটা কার্তেশীয় আর কোনটা পোলার সমীকরণ। সো তোমরা জানো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটি বিন্দুকে এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে, অর্থাৎ একটা বিন্দুর অবস্থান এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ওই সেম বিন্দুকে আমরা আর এবং টিটার মাধ্যমে প্রকাশ করি। এখানে যে বোর্ডে 4টা সমীকরণ লিখলাম তার মধ্যে প্রথম 2টা হলো কার্তেশীয় সমীকরণ, কারণ তোমরা জানো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এক্স কমা ওয়াই ব্যবহার করি। সো এখানে দেখো প্রথম সমীকরণ দেখো এক্স আর ওয়াই যুক্ত পদ আছে এই সমীকরণটাতে। সো এটা হলো কার্তেশীয় সমীকরণ। আর দ্বিতীয়টাতেও দেখো এক্স আর ওয়াই যুক্ত পদ আছে, আর এবং টিটা যুক্ত পদ নেই, এক্স আর ওয়াই যুক্ত পদ আছে। সো এটা হলো কার্তেশীয় সমীকরণ। এখন পোলার সমীকরণ দেখো, এটা আর এটা হলো পোলার সমীকরণ, কারণ তোমরা জানো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান আমরা আর এবং টিটার মাধ্যমে প্রকাশ করি। কিসের মাধ্যমে? আর এবং টিটার মাধ্যমে। এখন তৃতীয় নাম্বার সমীকরণটায় দেখো আর এবং টিটা যুক্ত পদ আছে, আর চতুর্থ নাম্বারে দেখো আর এবং টিটা যুক্ত পদ আছে। তাই এই 2টা হলো পোলার সমীকরণ। আশা করি তোমরা কার্তেশীয় সমীকরণ আর পোলার সমীকরণ দেখলে চিনবা। কার্তেশীয় সমীকরণে এক্স আর ওয়াই যুক্ত পদ থাকবে, আর পোলার সমীকরণে আর এবং টিটা যুক্ত পদ থাকবে। এখন আমরা কার্তেশীয় সমীকরণ থেকে কিভাবে পোলার সমীকরণ আর পোলার সমীকরণ থেকে কিভাবে কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে হয় ওইটা শিখে নিই। চলো এখন আমরা কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে কনভার্ট করা শিখব। এখানে দেখো বোর্ডে 4টা সমীকরণ লেখা আছে, সবগুলোতে এক্স ওয়াই যুক্ত পদ আছে। সো এগুলো কি কার্তেশীয় সমীকরণ, আমাদের পোলার সমীকরণে কনভার্ট করতে হবে। প্রথম সমীকরণটা লেখা যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এটা কি কার্তেশীয় সমীকরণ, কারণ এক্স আর
ওয়াই যুক্ত পদ আছে, তাহলে এই এক্স আর ওয়াইকে আমাকে রিপ্লেস করতে হবে পোলার সমীকরণে কনভার্ট করার জন্য। আর এবং টিটার মাধ্যমে আমাদের রিপ্লেস করতে হবে এক্স আর ওয়াইকে। তাহলে আমরা সেকেন্ড ক্লাসে দেখছি কীভাবে রিপ্লেস করতে হয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে এটাকে রিপ্লেস করে আমরা আর স্কোয়ার লিখতে পারবো, যেটা প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করে কী লিখতে পারবো, আর স্কোয়ার, বা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করে আর লিখতে পারবো আমরা। এবং এক্স থাকলে এক্সকে আমরা রিপ্লেস করব আর কস থিটা দ্বারা। তারপর ওয়াই থাকলে ওয়াইকে আমরা রিপ্লেস করব আর সাইন থিটা দ্বারা। তাহলে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে নামার সময় এক্স ওয়াই যুক্ত পদকে আমরা এভাবে রিপ্লেস করব। দেখো প্রথমটাতে দেখো তো, প্রথম সমীকরণে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আর স্কোয়ার দ্বারা রিপ্লেস করতে পারবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় আমরা আর স্কোয়ার লিখতে পারবো। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আমরা কিন্তু এতটুকু আনসার বলে দিতে পারি, এটা কিন্তু আনসার। চাইলে তোমরা স্কোয়ার উঠাইতে পারো, না উঠালেও কোনো সমস্যা নেই। কারণ এটাকে আমরা এতটুকু আনসার কেন বলবো, কারণ দেখো এই যেটা সমীকরণ বের হয়েছে ওখানে কিন্তু এক্স ওয়াই যুক্ত পদ নেই। এক্স ওয়াই যুক্ত পদকে আমরা রিপ্লেস করে দিছি আর এর মাধ্যমে, সেজন্য এটাই এতটুকুই আমরা আনসার রেখে দিলে স্যারে ফুল নাম্বার দিবে। আশা করি তোমরা বুঝছো কীভাবে করছি, এটা কীভাবে এক্স ওয়াই যুক্ত পদকে রিপ্লেস করছি। এখন আমরা তৃতীয় নাম্বারটা করব, দ্বিতীয় নাম্বারটা দেন করব। তাহলে তৃতীয় নাম্বারের প্রশ্নটা ধরা যাক। প্রথমে তৃতীয় নাম্বারটা হলো, প্রথমে এগুলো একটু মুছে দিই। তাহলে প্রশ্নটা হলো এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নেই। যে প্রথমে যেটা করছিলাম আর স্কোয়ার দিয়ে রিপ্লেস করছি ওইটা কিন্তু এখানে করা যাবে না, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সরাসরি নেই। তাহলে এখানে এক্সকে আমরা আর কস থিটার মাধ্যমে রিপ্লেস করব। তাহলে এক্সের জায়গায় আমরা লিখতে পারবো আর কস থিটা। তাহলে আর কস থিটা হোল স্কোয়ার, তারপর নিচে এ স্কোয়ার, তারপর প্লাস। এখন এই ওয়াইকে রিপ্লেস করব আর সাইন থিটা দ্বারা। তাহলে লেখা যায় আর সাইন থিটা হোল স্কোয়ার, তারপর বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখন লসাগু নিলে এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে, তারপর এখানে থাকবে বি স্কোয়ার, তারপর থাকবে আর স্কোয়ার, তারপর কস স্কোয়ার, মানে এক্স স্কোয়ারটা করে দিছে আর কি। দেন এ স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কীভাবে লসাগু নিয়েছে আশা করি তো বুঝছো। এখন খেয়াল করো, এ স্কোয়ার বি স্কোয়ার আর 1 এটাকে আর গুণন করা যায়। তাহলে আর গুণন করা গেলে এই লাইনটা কেটে আমরা এভাবে লিখতে পারি, এখানে ইকুয়াল দিলে 1-এর সাথে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার। দেন এখানে দেখো তো আর স্কোয়ার কমন যায়, তাহলে আর স্কোয়ার কমন নিলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এতটুকু কিন্তু আনসার। কারণ দেখো এখন এখানে যে এক্স আর ওয়াই যুক্ত পদ ছিল প্রশ্নে, ওইটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে আর এবং টিটার মাধ্যমে। সো এটা একটা এখন কি পোলার সমীকরণ। আশা করি বুঝছো এটা। এখন দ্বিতীয় নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে খেয়াল করো, এখানে
এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নেই, সো আর স্কোয়ার লিখতে পারবো না। তাহলে এক্সকে আমরা রিপ্লেস করতে হবে আর কস টিটার মাধ্যমে। তাহলে এক্সের জায়গায় লেখা যাবে আর কস টিটা, তারপর হোল স্কোয়ার মাইনাস ওয়াইয়ের জায়গায় লেখা যাবে আর সাইন টিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। দেন এখানে আসবে আর স্কোয়ার কস স্কোয়ার টিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার টিটা ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে আর স্কোয়ার কমন যায়, তাহলে আর স্কোয়ার কমন নিলে তাহলে কস স্কোয়ার টিটা মাইনাস সাইন স্কোয়ার টিটা ইকুয়াল টু এ স্কোয়ার। তোমরা এতটুকু রেখে দিলেও হবে, বাট যারা ত্রিকোণমিতি পড়ছো তোমরা এখানে কস স্কোয়ার টিটা মাইনাস সাইন স্কোয়ার টিটার একটা ফর্মুলা পড়ছিলা, অর্থাৎ সূত্র। এটার সূত্রটা হলো কস স্কোয়ার টিটা মাইনাস সাইন স্কোয়ার টিটা ইকুয়াল টু কস 2 টিটা। যারা ফর্মুলাটা পড়ো নাই তারা এখন একটু ফর্মুলাটা মনে রাখো। তাহলে এখন লেখা যাবে আর স্কোয়ার, দেন এটার জায়গায় কি লেখা যাবে কস 2 টিটা, কস 2 টিটা ইকুয়াল টু এ স্কোয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো এখানে কিন্তু এক্স ওয়াই যুক্ত পদ নেই, আর এবং টিটা যুক্ত পদ আছে, সো এটা এখন কি পোলার সমীকরণ। এখন চতুর্থ নাম্বার প্রশ্নটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0। এখন খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটাকে রিপ্লেস করে আমরা আর স্কোয়ার লিখতে পারবো। তাহলে এটার জায়গায় আমরা কি লিখবো আর স্কোয়ার মাইনাস 2a, এক্সের জায়গায় কি লিখবো আর কস টিটা ইকুয়াল টু 0। তারপর এটা লেখা যায় আর স্কোয়ার, এটা যদি ওদিকে চলে যায় তাহলে 2a আর কস টিটা। এখান থেকে আর একটা যদি চলে যায় তাহলে থাকবে আর ইকুয়াল টু 2a কস টিটা। এটাই আমাদের আনসার। এখানে যে প্রশ্নে এক্স ওয়াই যুক্ত পদ ছিল ওগুলোকে এখন রিপ্লেস করছি আর এবং টিটার মাধ্যমে। এখন যেটা সমীকরণ বের হয়েছে এখানে কোনো এক্স আর ওয়াই যুক্ত পদ নেই, তাহলে এটি আর এবং টিটা যুক্ত পদ আছে, তাহলে এটা এখন পোলার সমীকরণ। তাহলে কার্তেশীয় থেকে কীভাবে পোলার সমীকরণ নিবা এটা আশা করি বুঝছো। তোমরা বাসায় আর একটু প্র্যাকটিস করিও। এখন টাইপ 4, এখন পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর। বোর্ডে যে 3টা সমীকরণ লেখা আছে ওইখানেতে খেয়াল করো এক্স ওয়াই যুক্ত পদ নেই, আর এবং টিটা যুক্ত পদ আছে, সো এগুলো কি পোলার সমীকরণ। আমাদের এই পোলার সমীকরণকেই কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে হবে। প্রথম প্রশ্নটা লেখা যাক আর ইকুয়াল 2a cos টিটা। এই সমীকরণটাতে দেখো আর এবং টিটা যুক্ত পদ আছে, তাহলে এটা কি পোলার সমীকরণ। এখন আমাদের এই আর এবং টিটাকে রিপ্লেস করতে হবে কার্তেশীয় সমীকরণে নেওয়ার জন্য এক্স কমা ওয়াই এর মাধ্যমে। তাহলে আমরা এতক্ষণ যা পড়ছি তার উল্টাটা, অর্থাৎ আর থাকলে এটাকে রিপ্লেস করব √x² প্লাস ওয়াই স্কোয়ারের মাধ্যমে, বা আর স্কোয়ার থাকলে এটাকে রিপ্লেস করব x² প্লাস ওয়াই স্কোয়ারের মাধ্যমে, মানে উল্টাটা, মানে এতক্ষণ যা করছি তার উল্টাটা। এবং আর cos থিটা থাকলে ওটা রিপ্লেস করব x এর মাধ্যমে, আর sin থিটা থাকলে ওইটাকে রিপ্লেস করব y এর মাধ্যমে। আশা করি বুঝছো, মানে এতক্ষণ যা করছি তার উল্টা কাজটা করব, রিপ্লেস করার কাজটা। তাহলে এখন প্রথম নাম্বারে খেয়াল করো
2a cos থিটার ওখানে, বিশেষ করে cos থিটার ওইখানে একটু খেয়াল করো। আচ্ছা, আমরা জানি কি আর cos থিটাকে রিপ্লেস করতে পারবো x এর মাধ্যমে, বাট এখানে দেখো শুধু cos থিটা আছে, আরটা মিসিং। সো আমি যদি উভয় পক্ষে আর দ্বারা গুণ করে দিই, তাহলে এখানে হবে, তাহলে আর দ্বারা গুণ করার পর এখানে হবে আর স্কোয়ার, তারপর 2a আর cos থিটা। এখন আর স্কোয়ারকে রিপ্লেস করে দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর cos থিটার জায়গায় কি লেখা যায় এক্স, তাহলে 2ax। তারপর লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন যেটা সমীকরণ আসছে ওইখানে দেখো আর এবং থিটা যুক্ত পদ নেই, এক্স আর ওয়াই যুক্ত পদ আছে, তাহলে এটা কি কার্তেশীয় সমীকরণ। আশা করি বুঝছো। এখন 2 নাম্বারটার প্রশ্ন লেখা যাক প্রথমে, আর ইন্টু 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2। এখানে আরটা যদি ব্র্যাকেট উঠায়ে গুণ করা যায় দুইটা রাশির সাথে, তাহলে হবে আর প্লাস আর cos থিটা ইকুয়াল টু 2। এখন খেয়াল করো, এখানে আরকে রিপ্লেস করে আমরা এটা লিখতে পারি না √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে লেখা যায় √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর প্লাস দেন দেখো আর cos থিটা, আর cos থিটাকে রিপ্লেস করে আমরা কি লিখতে পারি x, তাহলে এখানে x ইকুয়াল টু 2। দেন এখান থেকে এক্সটা যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস এক্স। এখন দেখো রুটকে উঠানোর জন্য আমরা উভয় পক্ষে কী করব, বর্গ করব, তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হোল স্কোয়ার করলে 4 মাইনাস 2 ইন্টু 2x প্লাস এক্স স্কোয়ার। দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। এখন এগুলোকে যদি এদিকে নিয়ে আসি সবগুলো সমানের এদিকে, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, তারপর মাইনাস 4 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার চলে যাবে, দেন থাকবে ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার, কারণ এখানে আর এবং থিটা যুক্ত পদ নেই। এখন তৃতীয় নাম্বারটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। তো প্রশ্নটা হলো 2r সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1। এখন এখানে যে পোলার সমীকরণ আছে ওই পোলার সমীকরণ একটু খেয়াল করো তো, আর সাইন স্কোয়ার থিটা বাই 2 আছে, আমরা যে শিখছিলাম আর সাইন থিটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করতে পারবো, বাট এখানে কি নেই, আর সাইন থিটা নেই, আর সাইন স্কোয়ার থিটা বাই 2 আছে, সো আমরা ওয়াই দ্বারা রিপ্লেস করতে পারবো না। বাট এটা কিন্তু একটা সূত্র আছে, যারা ত্রিকোণমিতি পড়ছে এই সূত্রটা নিশ্চয় ওরা শিখছে। সূত্রটা হলো 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা। এই সূত্রটাকে আমাদের একটু মডিফাই করতে হবে, কারণ আমাদের প্রশ্নে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 আছে, তাহলে এটাকে এভাবে লেখা যায়
2 sin স্কোয়ার টিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কস 2 ইন্টু টিটা বাই 2। তাহলে এটা থেকে পাবো আমরা 2 কাটা গেলে 1 মাইনাস কস টিটা। আচ্ছা একটু দেখো তো এই সূত্রটাতে এখানে টিটা আছে, টিটা আসছে, এখানে টিটা বাই 2 আছে, তাহলে এখানে কি আসছে টিটা বাই 2, তাই 2 কাটা গেলে আমাদের আনসার আসছে 1 মাইনাস কস টিটা। যারা ত্রিকোণমিতির সূত্র পড়ছো তাদের নিশ্চয়ই এটা পারার কথা। তাহলে আমরা এখান থেকে 2 সাইন স্কোয়ার টিটা বাই 2কে এভাবে লিখতে পারি, এইটা লিখতে পারি না, 1 মাইনাস কস টিটা, 1 মাইনাস কস টিটা। তাহলে এখন আমরা প্রথমে আটটা লেখা যাক, তারপর এই দুইটা রিপ্লেস করে কি লিখতে পারি 1 মাইনাস কস টিটা, দেন এগুলি একটু মুছি, আচ্ছা পুরোটা মুছে দিচ্ছি। আচ্ছা দেখো তো এখন আর দেন ওইটা এই দুইটাকে রিপ্লেস করে আমরা এটা লিখব 1 মাইনাস কস টিটা ইকুয়াল টু 1। এটা আমি আর করিয়ে দিচ্ছি না, এটা তোমাদের বাড়ি কাজ থাকবে। একটু দেখো এটা আর এটা অলমোস্ট সেম না, শুধু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এটা আশা করি বাসায় করতে পারবে, এটা আমার আশা। এটার আনসারটা বলে দিচ্ছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2x। আমি আনসার বলে দিছি, দুই নাম্বারে যেভাবে করছো এই পদ্ধতিতে করবা, আনসার মিলে যাবে। তাহলে আমাদের টাইপ 3 আর টাইপ 4 শেষ হলো। আশা করি তোমরা কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ আর পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে পারবা। এখন টাইপ 5, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। বোর্ডে 3টা প্রশ্ন লেখা আছে, ওই প্রত্যেকটা প্রশ্নে 2টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ওই 2টা বিন্দুর স্থানাঙ্ক সাহায্যেই আমরা 2টা বিন্দুর দূরত্ব বের করব। তাহলে প্রথম প্রশ্নটা লেখা যাক। প্রথম প্রশ্নটা হলো প্রথম বিন্দুর স্থানাঙ্ক 3,4 এবং দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক -1,1। তাহলে আমরা একদম প্রথম লেকচারে পড়ে এসেছিলাম দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র, ওইটা ইউজ করে আমরা এটা সলভ করব। সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি। একটি সরলরেখার একটা বিন্দু এ যার স্থানাঙ্ক x1, y1 হলে এবং দ্বিতীয় বিন্দু বি যার স্থানাঙ্ক x2, y2 হলে এই দুইটা বিন্দুর দূরত্ব এ বি ইকুয়াল টু হবে, সূত্রটা হবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা ইউজ করে আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করব। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে 3 হচ্ছে x1 আর 4 হলো y1 আর -1 হলো x2 আর 1 হলো y2। তাহলে আমরা সূত্রটা ইউজ করা যাক। তাহলে এটা দূরত্ব হবে প্রথমে √, তারপর সূত্র অনুযায়ী x1 কত 3, তারপর মাইনাস x2 কত -1, তাও যেহেতু সামনে মাইনাস আসছে ব্র্যাকেট দিছি, দেন হোল স্কোয়ার, তারপর প্লাস, তারপর y1 কত 4, তারপর মাইনাস y2 কত 1, তারপর হোল স্কোয়ার। দেন এখান থেকে আসবে মাইনাসে মাইনাসে প্লাস, দেন আসবে 4 হোল স্কোয়ার, তারপর এখানে আসবে 3 হোল স্কোয়ার, দেন এখানে আসবে √25। তাহলে আনসার আসবে 5। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, অনলি পজিটিভ, যেহেতু দূরত্ব কোনোদিন নেগেটিভ হতে পারে না,
তাই অনলি পজিটিভ। তাহলে আনসার কত? 5। আশা করি বুঝছো প্রথম নাম্বারটা শেষ হয়েছে। এখন দ্বিতীয় নাম্বারটা। দ্বিতীয় নাম্বারটার প্রশ্ন প্রথমে লেখা যাক, প্রথম বিন্দুর স্থানাঙ্ক a, -a ও দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক b, -b। এখন পাশের সূত্রটা ইউজ করে এটা সলভ করা যাক। তাহলে প্রথমে √, তারপর x1 কত? a, তারপর মাইনাস, তারপর x2 কত? b, তাহলে হোল স্কয়ার দেন, তারপর প্লাস y1 কত? -a, তারপর মাইনাস, তারপর y2 কত? -b, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা, -b, তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হোল স্কয়ার। দেন এখান থেকে দেখো a-b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার, তারপর -2ab প্লাস b স্কয়ার। দেন এই জায়গাটা একটু দেখো, এটা একটু আলাদা করে লেখা যাক, -a, দেন মাইনাসে প্লাস, তারপর প্লাস b, দেন হোল স্কয়ার, তাহলে এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র। দেন এখানে কি হবে? -a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু -a ইন্টু b প্লাস b স্কয়ার। দেন হবে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে এটা লেখা যাক, প্লাস আছে তাহলে চিহ্নের কোনো চেঞ্জ হবে না, তাহলে প্লাস a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। এখানে √, a স্কয়ার আর a স্কয়ার দুটো যোগ করলে কত হবে? 2a স্কয়ার আর -2ab, তাহলে হবে কত? -4ab। দেন b স্কয়ার কয়টা? দুইটা, তাহলে প্লাস 2b স্কয়ার। একটু মাথা কাটে দেখো তো কোনো সূত্রে পড়বে কিনা, এটা মনে হচ্ছে না a-b হোল স্কয়ারের মতো হইতে পারে। আচ্ছা দেখো, প্রথমে √, আচ্ছা এখানে যে 2a স্কয়ার, এটাকে ভেবে লেখা যায় না √2a হোল স্কয়ার। তারপর এখানে দেখো 2b স্কয়ারকে ভেবে লেখা যায় √2b হোল স্কয়ার। দেন এখানে দেখো -2a কত? √2a, আর b কত? √2b, অর্থাৎ a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। কিসের সূত্র? a-b হোল স্কয়ারের সূত্র। তাহলে লেখা যায় √2a -√2b হোল স্কয়ার। দেন স্কয়ার আর রুট চলে যাবে, দেন লিখতে পারবো √2a -√2b। এখানে √2টা কমন নিলে √2 ইন্টু a মাইনাস b, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এটা তোমরা বাসায় আরেকটু করিও। এখন তৃতীয় নাম্বারটা তোমরা নিজ দায়িত্বে বাসায় করে ফেলিও, এটা তোমাদের HW, এটা আমি আর করে দিচ্ছি না। এখন নেক্সট অঙ্ক। আমরা এতক্ষণ দুইটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয় ওগুলো করতেছিলাম। এখন যদি দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, ওই দুইটা পোলার স্থানাঙ্ক ইউজ করে কীভাবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হয় ওইটাই দেখব। তাহলে দেখো, দুইটা বিন্দু a ও b এর পোলার স্থানাঙ্ক যথাক্রমে r1, θ1 ও r2, θ2 হলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এরকম পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের একটা সূত্র আছে, চলো সূত্রটা আগে দেখা যাক। তাহলে r1, θ1কে যদি আমি এখানে স্থাপন করি, এটা মানে এটা না, এটা r1 আর এটা θ1, আর এই বিন্দুর স্থানাঙ্ক এটা যদি হয় r1, θ1, আর r2, θ2, এটা না, এটা r2,
আর এটা হলো θ2। তাহলে ওই বিন্দুটা যদি বি হয়, ওই বিন্দুটার স্থানাঙ্ক হবে r2, θ2। তাহলে আমাদের এখানে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ এইটা। তাহলে এটার সূত্রটার প্রমাণ তোমাদের দেখাচ্ছি না, সূত্রটা লিখে দিচ্ছি তোমাদের। সূত্রটা তোমরা মনে রাখবা। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র, যখন দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, d ইকুয়াল টু √, এখানে দেখো r1 θ1 r2 θ2, তো সূত্রটা হবে √r1 হোল স্কয়ার প্লাস r2 হোল স্কয়ার, তারপর মাইনাস 2 ইন্টু r1 ইন্টু r2, তারপর cos θ1 মাইনাস θ2। এখানে এই জায়গায় একটু খেয়াল করো, r1 হচ্ছে এটা, r2 হচ্ছে এটা, আর θ2 এগুলো তো এখানে আছে। এখানে একটু দেখো, এখানে θ1 মাইনাস θ2 এর জায়গায় θ2 মাইনাস θ1 দিতে পারো, কারণ এখানে কসের ভিতর নেগেটিভ কোনো ম্যাটার করে না। সো তুমি cos θ1 মাইনাস θ2 দিতে পারো বা cos θ2 মাইনাস θ1 দিতে পারো, এটা তোমার সম্পূর্ণ নিজের ব্যাপার। তাহলে এই সূত্রটা ইউজ করে আমরা একটা ম্যাথ করি, চলো। এই অঙ্কটা আমরা প্রিভিয়াস ক্লাসেও করিয়েছিলাম। আমরা যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র শিখেছিলাম, কার্তেশীয় ফর্মে থাকলে ওই সূত্র ইউজ করে করেছিলাম, বাট ওটা একটু লং কাট ছিল। বাট এখন যেহেতু আমরা দুইটা বিন্দু পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র শিখছি, দেন আমরা ওইটা দিয়েই করব। তাহলে এখানে টু √3, 90 ডিগ্রি, এটা r1 আর এটা θ1। 2√5, এটা r2, 180 ডিগ্রি, এটা θ2। তাহলে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র লেখা যাক, যখন দুইটা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে। তাহলে √r1 হোল স্কয়ার প্লাস r2 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু r1 ইন্টু r2 ইন্টু cos θ2 মাইনাস θ1 বা cos θ1 মাইনাস θ2। এটার জায়গায় আমরা কি θ1 মাইনাস θ2ও লিখতে পারবো। এখন এই অনুযায়ী আমরা মান বসাই দিব। তাহলে প্রথমে √r1 কত, 2√3 হোল স্কয়ার প্লাস r2 কত, 2√5 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু r1 কত, 2√3 ইন্টু r2 কত, 2√5, সরি 2 ইন্টু 2√5, তারপর cos θ2 কত, 180 ডিগ্রি মাইনাস θ1 কত, 90 ডিগ্রি। এখন এই জায়গায় একটু খেয়াল করো তো, cos 180 মাইনাস 90, আচ্ছা cos 180 মাইনাস 90 তো কত হবে, cos 90 না? তাহলে cos 90 মান কত, 0। তাহলে 0-র সাথে এইটা গুণ করলে আনসার কত আসবে, এটারও 0। তাহলে এই অংশটা কত, 0। তাহলে লেখা যায় √2√3 হোল স্কয়ার প্লাস 2√5 হোল স্কয়ার, দেন এটা স্কয়ার করলে আসবে 12 প্লাস আর এটা স্কয়ার করলে 20,
তাহলে আসবে √32। এখন 32কে রুট করলে 4√2 একক। আশা করি তোমরা বুঝছো এটা। এখন নেক্সট টাইপ, বিন্দু হতে অক্ষের দূরত্ব সংক্রান্ত সমস্যাবলী। আচ্ছা, অক্ষ থেকে বিন্দুর দূরত্ব, এটা তো আমরা প্রথম ক্লাসে করে এসেছিলাম। এখানে একটু 1 মিনিট রিভিউ করব তোমাদের। প্রথমে একটি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকা যাক। দেন যে কোনো র্যান্ডম পয়েন্ট যার স্থানাঙ্ক এক্স, ওয়াই। আচ্ছা, এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কত? এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব। আচ্ছা, এই অক্ষ এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কতটুকু? এতটুকু না? মানে এই এক্স অক্ষ থেকে ওই বিন্দুতে পৌঁছাইতে আমি এতটুকু গেছি না? অর্থাৎ এই এক্স অক্ষ থেকে আমি ওই বিন্দুতে পৌঁছাতে ওয়াই পরিমাণ গেছি। সো দূরত্ব কতটুকু? ওয়াই। তাহলে এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব ওয়াই। যেহেতু আমরা দূরত্ব হিসাব করতেছি, স্থানাঙ্ক তো নেগেটিভ হতে পারে, দূরত্ব তো নেগেটিভ হবে না। সো মডুলাস চিহ্ন দিতে হবে। তাহলে এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কত? মডুলাস অফ ওয়াই। এখন ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দেখো তো, এই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এতটুকু না? অর্থাৎ এতটুকু পরিমাণ গেছি না ওই বিন্দুতে পৌঁছাতে ওয়াই অক্ষ থেকে? তো এতটুকু মানে এতটুকু না? তাহলে এতটুকু কত? এক্স না? তাহলে এটাও এক্স হবে না? তাহলে ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব এক্স, বাট এখানেও মডুলাস চিহ্ন দিতে হবে। আশা করি বুঝছো। আচ্ছা দেখো তো, এই বিন্দুটা -4,3, তাহলে এক্স অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব কত হবে? মডুলাস অফ ওয়াই। তাহলে এক্স অক্ষ থেকে আমি ওই বিন্দুতে পৌঁছাইতে ওয়াই পরিমাণ গেছি, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় কত আছে? 3। তাহলে এখানে কত হবে? 3। মডুলাস অফ 3 হবে কত? 3। এখন ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কত? এতটুকু না? অর্থাৎ এক্স পরিমাণ গেছি। তাহলে এক্সের জায়গায় এখন কত আছে? -4। তাহলে এখানে কত বসবে? -4। তাহলে আনসার আসবে 4। মডুলাস থাকার কারণে মাইনাসটা চলে গেছে। আশা করি এতটুকু বুঝছো। এখন প্রথম সমস্যা বলি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এক্স অক্ষ ও -5, -7 থেকে 4, কে বিন্দুটির দূরত্ব সমান হলে কে এর মান কত? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আগে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। অনেকে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব বের করে দুইটা ইকুয়াল লিখে দেয়। এটা কিন্তু এরকম না, মাঝখানে দেখো থেকে শব্দটা আছে। সো প্রশ্নটা আগে ভালোভাবে বুঝো। এখানে বলছে এক্স অক্ষ, আরেকটা হচ্ছে -5, -7 বিন্দু থেকে, অর্থাৎ এটা আর এটা থেকে 4, কে বিন্দুর দূরত্ব, অর্থাৎ এক্স থেকে এই বিন্দুর দূরত্ব এবং এটা থেকে এই বিন্দুর দূরত্ব দুইটা ইকুয়াল। প্রশ্নটা কিন্তু আগে বুঝে নাও, প্রশ্নতে কিন্তু প্যাচ আছে। প্রশ্নটা আরও একবার পড়ে নাও। এখানে হবে এক্স অক্ষ থেকে 4, কে বিন্দুর দূরত্ব আর -5, -7 বিন্দু থেকে 4, কে বিন্দুর দূরত্ব সমান। আশা করি প্রশ্নটা বুঝছো। না বুঝে থাকলে তোমরা সমাধানটা দেখো, দেন তোমরা বুঝে যাবা। আচ্ছা দেখো তো, প্রথমে এক্স অক্ষ থেকে 4, কে বিন্দুর দূরত্ব।
এক্স অক্ষ থেকে 4, কে বিন্দুর দূরত্ব। আচ্ছা, এখানে আমি যদি এটা স্থাপন করি, এই মনে করো 4, কে, তাহলে দেখো তো এক্স অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব, তাহলে এক্স অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব কত? আমরা কিছুক্ষণ আগে দেখছি এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মডুলাস অফ ওয়াই। এখন এখানে ওয়াইয়ের জায়গায় কত আছে? কে। তাহলে এক্স অক্ষ থেকে 4, কে বিন্দুর দূরত্ব কত হবে? মডুলাস অফ কে। আশা করি বুঝছো। তাহলে এক্স অক্ষ থেকে 4, কে বিন্দুর দূরত্ব কত? মডুলাস অফ কে। এখন দ্বিতীয় সত্যটা কি? -5, -7 থেকে 4, কে বিন্দুর দূরত্ব। তাহলে -5, -7 থেকে 4, কে বিন্দুর দূরত্ব। তাহলে আমরা দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র শিখেছিলাম। তাহলে হবে এখানে √x1 কত? -5, তারপর -4 হোল স্কয়ার প্লাস তারপর -7 কে হোল স্কয়ার। তাহলে এখানে হবে -9 হোল স্কয়ার। তাহলে -9 হোল স্কয়ার সমান কত? 81 প্লাস, এখন দেখো তো -b হোল স্কয়ার না, তাহলে হবে -7 হোল স্কয়ার -2 ইন্টু -7 ইন্টু কে, তারপর প্লাস কে স্কয়ার, দেন √81, তারপর প্লাস 49, তারপর মাইনাসে প্লাস, তারপর প্লাস 14 কে, তারপর প্লাস কে স্কয়ার, দেন কে স্কয়ার প্লাস 14 কে, তারপর এই দুটা যোগ করলে হবে 0, তারপর 130। এখন সত্য মতে দেখো এক্স অক্ষ থেকে 4, কে বিন্দুর দূরত্ব। তাহলে এক্স অক্ষ থেকে 4, কে বিন্দুর দূরত্ব কত? মডুলাস অফ কে। তাহলে মডুলাস অফ কে। আর -5, -7 বিন্দু থেকে 4, কে বিন্দুর দূরত্ব কত? যেটা আসছে ওইটা কি? ইকুয়াল, মানে দুইটা সমান। দেন এখানে যে √, আছে, √, উঠানোর জন্য আমাদের উভয় পক্ষে কী করতে হবে? স্কয়ার, কে এর মান বের করার জন্য। তাহলে এখানে হবে কে স্কয়ার, তাহলে এখানে √, উঠে যাবে, কে স্কয়ার প্লাস 14 কে প্লাস 130। তখন এই কে স্কয়ারকে যদি এদিকে নিয়ে আসি, কে স্কয়ার মাইনাস কে স্কয়ার, তার 14 কে যদি এদিকে নিয়ে আসি, -14 কে ইকুয়াল টু 130। দেন এখানে থাকবে -14 কে ইকুয়াল টু 130। আমাদের কে এর মান লাগবে, তাহলে কে ইকুয়াল টু 130 ডিভাইডেড বাই -14। তাহলে আনসার আসবে 2 দিয়ে কাটাকাটি করলে -2 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে এখানে থাকবে 65 আর নিচে থাকবে 7। তাহলে আমাদের কে এর মান কত আসছে? -56 ডিভাইড বাই 7। আশা করি এই অঙ্কটা বুঝছো তোমরা যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা একবার পজ করো, দেন একটু ভাবার চেষ্টা করো, দেন আবার এই টাইপটা যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে আবার কন্টিনিউ করো। আশা করি বুঝে যাবা ভালোভাবে। এখন 2 নাম্বারটা কিন্তু প্রথম নাম্বারটার মতো অলমোস্ট সেম, মানে প্রসেসটা দেখো, এখানে এক্স অক্ষের জায়গায় ওয়াই অক্ষ আছে। আর এখানে দেখো, এখানে এটা কিন্তু SW, আমি আর করাই দিচ্ছি না। তোমরা যদি এটা বুঝে থাকো দেন তোমরা ওই 2 নাম্বারটা অনায়াসে করতে পারবা। এটা তোমাদের বাড়ির কাজ। এখন নেক্সট টাইপ, স্থানাঙ্ক নির্ণয়। এই টাইপটা আগের টাইপটা থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট, সেজন্য এই টাইপটা তোমাদের ভালোভাবে বোঝাইতে হবে, টাইম লাগবে। এমনিতেই আজকে ক্লাসটা একটু বড় হয়ে গেছে,
পরের ক্লাসে আমরা এই টাইপটা কভার করব। এই টাইপটা কভার করার পর তোমাদের বইয়ে 3.1-এর আরও একটা টাইপ থাকবে, ওইটাও কভার করব। দেন অনুশীলনী 3.1টা শেষ হয়ে যাবে। তোমাদের যদি ক্লাসটা করে ভালো লাগে দেন ভিডিওতে একটা লাইক দিও আর ফ্রেন্ডের মাঝে বেশি বেশি শেয়ার করো। পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। বাই।